বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইনিজ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো সকলকে গুড মর্নিং জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো আজকের ভিডিওটা না ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। সত্যি বলতে আজ আমার একটা অনেক বড় স্বপ্ন পূরণ হতে চলেছে। তো সেটা কি বা কিসের জন্য, তো সমস্তটাই আজকে দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। না, আমি এখন কিচ্ছু বলবো না, কারণ এটা কি বলবো আমি সেটাই জানি না। তো সব থেকে ভালো তোমরা যদি ভিডিওটা পুরো কন্টিনিউ দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। আর অবশ্যই আমি ভিডিও শেষে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করছি আজকের পুরো দিনের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো যদি তোমাদের ভালো লাগে তোমরা একটু প্লিজ চ্যানেলটার পাশে থেকো। আর চলো কি হতে চলেছে সেটা দেখার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো। তো এই ক্লিপগুলো হচ্ছে আগের দিন যখন বাজার করতে গেছিলাম তখনকার। তো এখানে হচ্ছে দশকর্মা দোকানে কিছু ফয়েলের প্যাকেজিং যে টাবগুলো নিতে, বাটিগুলো। তারপরে এখানে মুদিখানা সদাই নিতে এসেছিলাম কিছু। তারপরে চলে গেছিলাম হচ্ছে মাংসের দোকানে মাংস নিতে। তো বাড়িতে এসে এই যে এখানে মা আর আমি বসে পড়েছি সমস্ত জোগাড়জাতি রান্নার করতে। তো এই যে মা এখানে টাংসগুলো ধুচ্ছে, আর আমি এখানে আলুগুলোকে ঝুলে আলু পেঁয়াজগুলো কেটে দিচ্ছিলাম। দিয়ে তারপরেই হচ্ছে রান্না বসানো হবে। তো যেহেতু অনেকটা মাংস, এই জন্য মা একেবারে ম্যারিনেট করে আর কি বসিয়ে দিচ্ছিল। তো এই যেখানে মাংসটা বসিয়ে দিয়েছে, আর এদিকে হচ্ছে আলু ভাজা বসানো হয়েছে। তো রান্নাগুলো যদিও পরের দিন সকালবেলা, আজকে সকালবেলা আর কি রান্নাগুলো করা হয়েছে। তো রান্না করা হয়েছে হচ্ছে ভাত, মাংস, ভাত আর হচ্ছে আলু ভাজা। তারপরে এই যে এখানে ভালো করে গ্যাস ট্যাসগুলোকে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে তারপরে স্নান করে এসে মেন কাজে বসবো। তো এখানে এবার এক একটা প্যাকেজিং আমরা করে নিচ্ছি, ভাতের, মাংস, আলু ভাজা আর মিষ্টি। হ্যাঁ, তো কেন এত প্যাকেজিং, বাজার দোকান বা কেনই বা এত কিছু? আজকে যাব হচ্ছে রাস্তায় যেসব দুস্থ মানুষেরা রয়েছে, যারা একটু ভালো মন্দ খাওয়ার জন্য অপেক্ষা করে থাকে। হ্যাঁ, আমি তো খুব ভালো মন্দ তাদের খাওয়াতে পারবো না, বাট নিজের সামর্থ্য অনুযায়ী সাধ্য মতো একটা বেলা তারা যাতে একটু ভালো মতো খেতে পারে, সেটারই একটা ছোট্ট আয়োজন। সত্যি বলতে তোমরা হয়তো জানো যে আগামী 22 তারিখ আমার জন্মদিন। তো জন্মদিন তো প্রত্যেকটা বছরই সেলিব্রেশন করি, নিজেরা অনেকটাই আনন্দ করি। বাট একটা দিন, যদি বছরে একটা দিন তাদের জন্য কিছু করতে পারি, তাহলে সত্যি খুব আনন্দ হবে। আর এটা না আমার অনেক ছোটোবেলার একটি ইচ্ছা ছিল যে যখন আমি নিজে ইনকাম করব, তখন আমি এই মানুষগুলোর জন্য কিছু করব। তো আজ করতে পেরে সত্যি ভীষণ আনন্দ হচ্ছে। আর এটাকে সত্যি করা বলে না, কারণ একটা বেলা একটা মানুষকে খাওয়ানো প্রত্যেকটা কিছু না। যদি ভবিষ্যতে আরও ইনকাম করতে পারি, তাহলে হয়তো অবশ্যই এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করব। তো যাই হোক, এই যে দেখো এখানে আমি, মা, বোনু, আমরা তিনজনেই, আর ও এসেছিলো, চারজনে মিলে বেরিয়ে পড়েছি টোটো করে। তো গিয়ে যাব হচ্ছে আমরা দক্ষিণেশ্বর, ওখানে অনেক দুস্থ মানুষ আছে, তো তাদেরকেই দেব। তো এখান থেকে দিয়ে তারপরে বাড়িতে গিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তাই না বলো, তাই না বলো মা? তো অনেকক্ষণ আগে আর কি বাড়িতে এসেছিলাম, এসে আর ভিডিও করা হয়নি।
এখন যাচ্ছি হচ্ছে একটু পার্লারে। তো কোথায় যাচ্ছি, মানে কোন পার্লারে যাচ্ছি বা কী কী করবো সমস্তটাই গিয়ে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। এখন আপাতত বেরিয়ে পড়েছি, ঢুকে পড়বো। তো এসটি হচ্ছে ম্যামের পার্লারে। সত্যি বলতে নিজের জন্য এখন আর কিছুই সেরকম করা হয় না, তাই আজকে আর কি নিজের জন্যই একটু আসা যে একটু হেয়ারটার ট্রিটমেন্ট করব, সাথে একটু ক্লিন আপ, পেডিকিউর ম্যানিকিউর ভ্যাকসিন, এই টুকটাক। তো চলো বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো ওখানে না নেল পালিশ পরিনি, তো বাড়িতে এসে এই যে নেল পালিশগুলো পরলাম, কেমন লাগছে জানিও। আর তারপরে এই যে রাত্রেবেলা খাবো বলে একটু মাছ ভাজা বসিয়েছি, তো এটা খেয়ে এর রান্নাটা করে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটির পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থাকো, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।